আসসালামু আলাইকুম। আমি মিনা, পড়াশোনা করছি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, টাঙ্গাইল, বিএসসি ইন নার্সিং। আজকে আমি পড়াবো মানবদেহে অবস্থান অনুসারে ম্যাক্রোফেজ। তো আমরা যেন এক্সামে ভর্তি পরীক্ষায় ভুল যেন না করি এবং তার জন্য কিভাবে মনে রাখতে হয় তার জন্য আমি দেখিয়ে দেবো যে কিভাবে আসলে মনে রাখতে হয় এই নামগুলা। তো চলো শুরু করি। তো আমাদের ত্বকের ম্যাক্রোফেজকে বলা হয় ল্যাঙ্গারহ্যান্স কোষ। তো ভর্তি পরীক্ষায় দিয়ে দিবে যে ত্বকে অবস্থানকারী ম্যাক্রোফেজ নিচের কোনটি। তো এখানে অনেকগুলো অপশন দিয়ে দিবে, তো তুমি তার মধ্যে থেকে কেমনে বের করবে যে ত্বকে অবস্থান করে ল্যাঙ্গারহ্যান্স কোষ। যেমন এভাবে তুমি মনে রাখতে পারো যে এখানে কি আছে, দন্ত ন, এখানে আছে দন্ত স, আর হচ্ছে ক। তো তুমি এভাবে সব কিছু মিলিয়ে যদি সমন্বয় করো তাহলে আসে হচ্ছে স্কিন। এই যে দন্তস্ব ক, ঋষিকা দন্তন্য। তো ল্যাঙ্গারহ্যান্স এর আছে দন্তন্য দন্তস্ব ক। এখান থেকে তুমি এগুলো সমন্বয় করো তাহলে আসে স্কিন। স্কিন মানে হচ্ছে ত্বক। তো ত্বকে থাকে কি, ত্বকে থাকে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স কোষ। তো এভাবে তুমি সহজে মনে রাখতে পারো। এবার পরেরটা হচ্ছে মস্তিষ্ক। তো মস্তিষ্ক মিল রেখে পড়তে পারো। মস্তিষ্ক মাইক্রোগ্লিয়া কোষ থাকে। মস্তিষ্ক অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া। আরেকভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে যে মস্তিষ্ক মানে কি মেমোরি। তো মেমোরি, তুমি যদি মেমোরি এখান থেকে এই অংশটুকু কেটে ফেলো তাহলে কি আসে মাই কি, তুমি এইভাবে মনে রাখবে মাইক্রোগ্লিয়া। মস্তিষ্ক অবস্থানকারী ম্যাক্রোফেজ হচ্ছে মাইক্রোগ্লিয়া। মস্তিষ্ক মনে রাখতে পারো, অথবা আরেকভাবে যদি ভর্তি পরীক্ষা মনে না থাকে তো তখন মনে রাখবা মেমোরি থেকে যদি এটুকু অংশ কেটে দেওয়া হয় তো আসে কি, তো আসে হচ্ছে এম ওয়াই হচ্ছে মাই হচ্ছে মাইক্রোগ্লিয়া কোষ থাকে ম্যাক্রোফেজ মস্তিষ্কে। এবার হচ্ছে ফুসফুস। তো ফুসফুস হচ্ছে অ্যালভিওলার সাথে সম্পর্ক, এটা তোমরা জানো আশা করছি। ফুসফুস হচ্ছে অ্যালভিওলাসের সাথে সম্পর্ক। তো ফুসফুসে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এবার হচ্ছে যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজ হচ্ছে কাপ্ফার কোষ। তো তুমি এভাবে নিয়ে মনে রাখতে পারো যে বিশ্বকাপ নিয়ে যাক। এটা হচ্ছে আমার ট্রিক্স, মানে মনে রাখা নিয়ে ভর্তি পরীক্ষায় অনেক কনফিউশন হয়ে যায় আমরা, এই জন্য আমি এইভাবে ট্রিক্স বানিয়েছি যে বিশ্বকাপ নিয়ে যাক। কাপ হচ্ছে কাপ্ফার কোষ, কাপ্ফার কোষ কোথায় থাকে? যকৃতে থাকে। তো এইভাবে মনে রাখবে যে যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে কাপ্ফার সেল। তো তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি, তাও দেখা যাবে যে অনেকেই ভুল করো। তো তোমরা ভুল করো না, এভাবে মনে রেখেও যে যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে কাপ্ফার কোষ। এবার হচ্ছে বৃক্ক। তো বৃক্কে অবস্থানকারী ম্যাক্রোফেজ হচ্ছে মেসেঞ্জিয়াল কোষ। তো এটা তোমরা কিভাবে মনে রাখবে, এটা তোমরা ইজিলি মনে রাখতেও পারো যে কিডনি মানে কি, মানে বৃক্ক মানে কি কিডনি না, কিডনি। তো বৃক্ক হচ্ছে কিডনি। তো তোমরা কিডনি নাটক দেখলে বুঝবে যে সেখানে কি হয়। কিডনি নাটকে কি হয় যে কিডনি বিক্রি করে দেয়। কিডনি নাটকে কিডনি বিক্রি করে কি করে? আইফোন কিনে। কিডনি নাটকে সেখান থেকে দেখবে যে কিডনি বিক্রি করে আইফোন কিনে। কিডনি বিক্রি করে আইফোন কিনে প্রেমিকার সাথে কি করার জন্য? মেসেজ করার জন্য। তো কিডনি মানে তুমি দেখবা যে পলাশের নাটক আছে, কিডনি বিক্রি করে কিডনি নাটকে কিডনি বিক্রি করে আইফোন কিনে প্রেমিকার সাথে মেসেজ করার জন্য। তো সেখান থেকে তুমি মনে রাখতে পারো যে বৃক্কে বা কিডনিতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে মেসেঞ্জিয়াল কোষ। মেসেজ থেকে হচ্ছে মেসেঞ্জিয়াল। তো খুব ইজিলি মনে রাখবে এটা যে কিডনিতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে মেসেঞ্জিয়াল কোষ। তো আমরা পাইলাম ত্বকে থাকে ল্যাঙ্গারহ্যান্স
মস্তিষ্ক থাকে মাইক্রোগ্লিয়া কোষ, তার ফুসফুসে থাকে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যকৃতে থাকে কাপ্পার সেল, বৃক্কে থাকে মেসেঞ্জিয়াল, কিডনি থেকে তোমরা মনে রাখবে। এবার হচ্ছে অস্থি। অস্থি এখানে হচ্ছে অস্থি বানান, আর এখানে হচ্ছে অস্থি। এই যে অস্থি, এখানে অস্থির সাথে মিল রেখে অস্থি, তো এখানেও পড়বে অস্থি, এভাবে মিল রেখে পড়বা অস্থি আর অস্থি। অস্থিতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। এবার হচ্ছে যোজক টিস্যু। যোজক টিস্যু অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে হিস্টিওসাইট। তো হিস্টোলজি হচ্ছে টিস্যুতন্ত্র, আর যোজক টিস্যুতন্ত্র। এভাবে মনে রাখবা যে হিস্টোলজি শব্দ অর্থ হচ্ছে হিস্টোলজি হচ্ছে টিস্যুতন্ত্র, আর যোজক টিস্যুতন্ত্র। এভাবে তাহলে যোজক টিস্যুতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে হিস্টিওসাইট। এবার হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থিতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে ডেনড্রাইট। লসিকা গ্রন্থি মানে তরল কি দিয়ে যায়? ড্রেন দিয়ে যায়। তরল হচ্ছে ড্রেন দিয়ে যায়। তো এভাবে মনে রাখবা যে লসিকা গ্রন্থিতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম হচ্ছে ডেনড্রাইটিক কোষ। তো তোমরা এভাবে ইজিলি মনে রাখতে পারো। তো এরপরেও যদি কেউ ভুল করো, কিছু বলার নাই, কারণ এগুলা খুব ইজিলি এভাবে মনে রাখা যায়। তো তোমাদের ভর্তি পরীক্ষায় এভাবে আসবে যে যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজ নিচের কোনটি? তো এইভাবে দিয়ে দিবে অপশন যে অ্যালভিওলার কোষ, মাইক্রোগ্লিয়া, মেসেঞ্জিয়াল কোষ, কাপ্পার কোষ। তো অ্যালভিওলার কিসের সাথে সম্পর্কিত আমরা বলছি? ফুসফুস। মাইক্রোগ্লিয়া মেমোরি থেকে আসে মস্তিষ্কে অবস্থানকারী মস্তিষ্ক। এবার হচ্ছে মেসেঞ্জিয়াল। তো এখানে দেখালাম কিডনি বিক্রি করে প্রেমিক প্রেমিকার সাথে মেসেজ করার জন্য। মেসেঞ্জিয়াল কোথায় অবস্থিত? কিডনি। এবার হচ্ছে কাপ্পার কোষ, এটা কোথায়? এটা হচ্ছে যকৃৎ। তো সঠিক আনসার হবে কাপ্পার কোষ। যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজ নিচের কোনটি? কাপ্পার কোষ। তো আজকে এই ছিল তোমাদের ক্লাস। তো আমি দেখালাম যে কিভাবে ইজিলি মানবদেহে অবস্থান অনুসারে ম্যাক্রোফেজ মনে রাখা যায়। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো। তো এইভাবে মনে রাখলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।